না না দিদি ভাই, আমাকে মাছের লেজা দিও না, বড্ড কাঁটা, আমি খেতে পারবো না। শুনলেন তো মা আপনার ছোট বৌমার কথা? সে কিনা মাছের লেজা খেতে পারবেন না। তাহলে দুটো লেজা পড়ে আছে, কে খাবে শুনি? আমি পারবো না কিন্তু। থাক, তোমরা দুজনেই যখন খেতে পারবে না, তাহলে একটা মানদাকে দিও, আর একটা না হয় আমিই খাবো। তরিকে একটা পেটের মাছ দাও তাহলে। আপনি মা তরিকে খুব প্রশ্রয় দিচ্ছেন কিন্তু। সে কি নতুন এসেছে বলে? তাহলে আমার সাথে এত ভালো ব্যবহার তো কখনো করেননি। কেন রোজ রোজ একই কথা বলছো অর্চনা? তোমরা দুজনেই আমার কাছে সমান। সে আপনি মুখেই বলেন, সবসময় দেখি তরির দিকে ঝোল টানছেন। পেটির মাছ তো এক পিসে আছে, সেটাও তো ওকেই দিতে বললেন। থাক দিদি ভাই, আমি মাছ খাবোই না, তুমি নিয়ে নাও পেটির মাছ, আমার ডাল তরকারিতেই হয়ে যাবে। আহারে, শাশুড়ির সামনে ভালো সাজা হচ্ছে। বাড়ি থেকে তো সব ভালো মতোই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে দেখছি। আহ অর্চনা, তুমি আবার তরির বাড়ির কথা তুলছো কেন? যার যেটা ইচ্ছে তাই খাও, যা পড়ে থাকবে তাতেই আমার হয়ে যাবে। হ্যাঁ, সবসময় তো আমারই দোষ দেখেন আপনি। আর এখন যে বড় ছোট বৌমা করছেন, দুদিন যাক, তারপর আসল রূপ দেখতে পাবেন। তোমার কি হয়েছে বলো তো অর্চনা? শুধু শুধু পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর তাল করছো। এখন তরিকে পেয়েছেন তো সবসময় মা মা করে আদিক্ষেতা দেখাচ্ছেন, তাই আমাকে আর সহ্য হচ্ছে না। ছাই ফেলতে দেখবেন পরেই ভাঙা কুলোকেই লাগবে, আগেই বলে দিলুম। ও দিদি ভাই, তুমি আর রাগারাগি করো না, চলো একসাথে বসে খেয়ে নি। আর খাওয়া, গা জ্বালানো কথা শুনেই আমার পেট ভরে গেছে। না না, তোমাকে তো কিছুই বলা হয়নি। চলো তিনজনে মিলে একসাথেই খেয়ে নি, কেমন? হ্যাঁ বসুন আপনি, আমি দিয়ে দিচ্ছি, খেতে বসো না দিদি ভাই। বললাম না আমি খাবো না, তোরাই দুজন মিলে বসে খা। আজকে আসুকো, একটা হেস্তনেস্ত করতেই হবে। দেখলে দেখলে বড় বৌমার কাণ্ডটা? কথা নেই বার্তা নেই, দুম করে রেগে গেল। কি যে হয়েছে ওর! দাদা ভাইকে আবার কি বলবে কে জানে, আমার খুব ভয় হচ্ছে মা, আমার জন্যই সব ঝামেলা শুরু হয়েছে সংসারে। না না, তা কেন? তোমার আশাতে অর্চনা একটু টেনশানে আছে বুঝি। আগে এবারের এক চেটে আদর খেয়েছে ও। তাহলে মা, আপনি দিদি ভাইকেই একটু প্রাধান্য দেবেন। কি হলো তোরি, কি হয়েছে? শরীর খারাপ নয় তো? না না, কিছু হয়নি, অফিস থেকে এসেছো, হাত মুখ ধুয়ে নাও, আমি চা দিচ্ছি। চা খাবো না এখন, একেবারে রাত্রের ভাত খেয়ে নেব। দাদা ফিরেছে? জানি না গো, রোজ তো তোমার আগেই চলে আসেন। বসার ঘরে বৌদিকেও দেখলাম না। রোজ তো এই সময়ে তোমরা তিনজন বসে টিভি দেখো। আমি আসার পর থেকেই তোমাদের সংসারে অশান্তি শুরু হয়েছে, তাই না গো? ই আবার কেমন কথা? অশান্তি হবে কেন? মা আর বৌদির সাথে কখনো ঝগড়াঝাটি আমি দেখিনি। আর তুমি করবে ঝগড়া? তাহলেই হয়েছে, যে একটা মশা পর্যন্ত মারতে ভয় পায়। না গো, আজ দিদি ভাই বেশ রাগ করেছিল, সবই হয়তো আমারই দোষ। কেন, কি করেছিলে তুমি? ও কিছু না, থাক, তোমার আর শোনার দরকার নেই। রান্নাঘরের ঝগড়াঝাটি বাড়ির পুরুষ মানুষদের না জানাই ভালো। তা ঠিক, তোমাদের ব্যাপার তোমরাই সামলাও। আমাকে একবার আমাদের বাড়ি নিয়ে যাবে? বাবা মার কথা খুব মনে পড়ছে। বাড়ি যাবে?